আমরা এখন আছি বারুইপুরের চাম্পাহাটি হারাল যে বাজি মার্কেট রয়েছে সেই বাজি মার্কেটে বনবিবি মা সেই দোকানেই এখন আমরা রয়েছি। মূলত এই দোকানেই কিন্তু মূলত সরকারের নির্দেশ মেনেই কিন্তু গ্রিন বাজি এরা বিক্রয় করে থাকে। এই যে আমি একটু দেখাতে বলবো, এই প্রত্যেকটা বাজি কিন্তু গ্রিন বাজি। এই বাজিগুলোর কিন্তু যেহেতু সরকারের তরফ থেকে বারবার অ্যাওয়ারনেস করা হয়েছে যে গ্রিন বাজির উপর জোর দেওয়ার জন্য, সেইভাবেই কিন্তু এই যে দোকানদার এই দোকানের মধ্যেই কিন্তু বিশেষত এই গ্রিন বাজি ব্যবহার করা হচ্ছে এবং গ্রিন বাজি যে যারা খদ্দের আছে তাদেরকে কিন্তু বিক্রি করা হচ্ছে। আমরা এই বিষয়ে এই দোকানের যে মালিক রয়েছেন তার কাছ থেকে পুরো বিষয়টি জেনে নেব, তারা এবারে কি দাম রাখছেন আর গ্রাহকই বা কীরকম আছেন, বাজির মার্কেটের বা কি ধরনের বাজি তারা বিক্রি করছেন, পুরো বিষয়টা জেনে নেব। এইখানে যে এই যে বাজি আপনারা যে বাজি বেচছেন, মূলত কী বাজি আপনারা বিক্রি করে থাকেন? দেখুন, এখন আগে প্রচণ্ড লোকের চকলেট বাজি আর আলোর বাজি বড় চাহিদা ছিল। ইদানি করে লকডাউনের পর থেকে লোক এত গ্রিন বাজির দিকে আগ্রহ হয়েছে, টোটালি আমাদের আলোর যত চরকা আছে, ফুলঝুরি আছে, আনার আছে, এই কালার তুবড়ি, কালার কুটি, এই ধরনের যত বাজি আছে সব বাজির উপরে লোক এখন ফিরে এসছে। আর গ্রামে যাই বাজি আমরা বিক্রি করছি এখন বেশিরভাগ ওই 5 রকম তুবড়ি, এই 5 রকম কালার যে তুবড়িগুলো হয়, 5 রকম ফুলঝুরি, 5 কালার লাইট, এই ধরনের জিনিসগুলো মানুষের বেশি এখন চোখ লেগে গেছে। আচ্ছা, গতবারে তো আপনার সাথে আমরা সাক্ষাৎকার নিয়েছিলাম যে আপনি মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য গ্রিন বাজির উপরে বেশি ঝোঁক মানে যেতে বলবেন, সেটা কি 1 বছর ধরে আপনারা কতটা ইমপ্রুভ করতে পেরেছেন? এখন আমরা প্রশিক্ষণ নেওয়ার পরে, নেড়ির লাইসেন্স পাওয়ার পরে, তামিলনাড়ুর ট্রেনিং নেওয়া, দিল্লির ট্রেনিং নেওয়ার পরে, নাগপুরের, আমরা গ্রিন বাজিটা অনেকটা আগাতে পেরেছি, মানুষকে বোঝাতে পেরেছি। মানুষ অনেকটা বুঝেছে গ্রিন বাজির সম্বন্ধে। মানুষের যে পরিবেশ দূষণ হতো সেই দূষণটা এখন বহুত কমে গেছে। তার জন্য মানুষ এত আসছে আমাদের এই গ্রিন বাজির উপরে। আগে তো এত ক্রেতা ছিল না, বিক্রি করার কেনার লোক ছিল না, এখন বহুত লোক আসছে এই গ্রিন বাজি দাও, গ্রিন বাজি দাও। মানুষের খুব চাহিদা হয়েছে গ্রিন বাজির ওপর। এটা কি আপনাদের কোনো সফলতা, এতদিনের যে চাহিদা মানুষকে বোঝানোর? আমরা টোটালি ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের কাছে আর্জি রেখেছিলাম যে আমাদেরকে ক্লাস্টার বানিয়ে দেন, আমাদেরকে লাইসেন্স ফিরিয়ে দেন। আমরা যদি গ্রিন বাজি সারা ওয়েস্ট বেঙ্গলে, সারা ইন্ডিয়ার নাম্বার 1-এর চাম্পাহাটি গ্রিন বাজি করে আমরা দেখিয়ে দেবো। আমরা প্রশিক্ষণ নিয়েছি 1 মাস, সরকারের টাকায় প্রশিক্ষণ নিয়েছি, সরকার খরচা দিয়েই প্রশিক্ষণ দিয়েছে। ভালো ভালো লোক এসে বাড়ি থেকে আমাদের প্রশিক্ষণ দিয়েছে। এখন আমরা পুরো সফলতা হতে পেরেছি গ্রিন বাজিতে। এইবারে যে আপনাদের যে গ্রাহক, সেই গ্রাহক কি আগের থেকে কমেছে না বেড়েছে? না, প্রচণ্ড হারে বেড়েছে। আচ্ছা, এইখানে কি বাজির দাম গতবারের তুলনায় কম না বেড়েছে? না, বাজির দাম একটু বাড়বে, তার কারণ হচ্ছে যে কেমিক্যালগুলো আমরা ব্যবহার করি তার উপরে অনেকটা দাম বেড়ে গেছে। সেইগুলো মানুষের ধরা ছোঁয়ার একটু বাড়িয়ে, তখন আমাদের একটু করে সব বাড়াতে হচ্ছে, নাহলে আমরা পাচ্ছি না। মানুষকে যে আমরা বাজিগুলো দেবো একটু কম দামে করে, আমরা একটু করে বাড়াতে হচ্ছে কেমিক্যালের কারণে, নাহলে কোনো দাম বাড়েনি। আগামী দিনে কি এই গ্রিন বাজির যে সতর্কতা, অ্যাওয়ারনেস কি মানুষের মধ্যে আরও ছড়িয়ে দেবেন? আরও ছড়িয়ে দেবো। সারা ইন্ডিয়া চাম্পাহাটি নাম্বার 1 পোস্টে থাকবে। সারা জায়গায় চাম্পাহাটির নাম থাকবে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কয়েক কোটি টাকার মূল্যে আজকের এখানে ক্লাস্টার স্থাপন করেছে। আমরা এই ক্লাস্টার থেকে দেখিয়ে দেবো সারা ইন্ডিয়ার লোক, তামিলনাড়ুর সঙ্গেই আমরা হ্যাট্রিক করে ব্যবসা করব। হয়েছেন তার সেই মালিকের সাথে আমরা কথা বললাম ইতিমধ্যে। তিনি কিন্তু স্পষ্টটাই যেটা জানাচ্ছেন যে তারা কিন্তু বৈধভাবে সরকারের নির্দেশ মেনেই কিন্তু গ্রিন বাজির উপর জোর দিয়েছেন। গত বছর থেকে কিন্তু মানুষের উপর যে অ্যাওয়ারনেস তারা দিয়ে এসেছিলেন সেটা কিন্তু অনেকটাই ফিরিয়ে আনতে পেরেছেন, এমনটাই তার দাবি। কিন্তু তারপরেও কিন্তু যে বাজির দাম গতবারের তুলনায় এবারে একটু বেশি হয়েছে। তার কারণ তিনি যেটা জানালেন যে এই বাজির দাম, যে কেমিক্যালগুলো তাদেরকে ক্রয় করে আনতে হয়, সেই কেমিক্যালের দাম বাড়ার জন্যই কিন্তু গতবারের তুলনায় কিছুটা অন্তত বাজির দাম বেড়েছে। তবে কিন্তু গ্রাহকের সংখ্যা গতবারের তুলনায় অনেকটাই বেড়েছে বলে জানালেন এই দোকানের মালিক।